নমস্কার বন্ধু, আমার ইউটিউবে চ্যানেল বৈচিত্র্যময় দেশে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটি এনেছি সেটি হচ্ছে বটগাছের উপকারিতা আর অজানা গল্প। প্রত্যেকেরই জীবনে এই বটগাছের গল্প সঙ্গে জড়িত আছে, আমাদের সবারই জীবনে, কারণ প্রত্যেক গ্রামেরই কোনাতে হোক ধারে হোক কোথাও না কোথাও বটগাছ অবশ্যই আছে। তাই আজ বটগাছের উপকারিতা নিয়ে আমি এই গল্প বলবো। গ্রামের কোনো পুরনো রাস্তার পাশে একটা বিশাল বটগাছ। দিনের আলোয় অসাধারণ একটি গাছ বললে মনে হয়, কিন্তু সন্ধ্যা নামলে যেন বদলে যায় তার চেহারা। অসংখ্য ঝুড়ি মাটির দিকে নেমে এসেছে এবং বছরের পর বছর দাঁড়িয়ে থাকা এক বিশাল কাণ্ড। তার নিচে প্রজন্মের পর জন্ম ধরেও জমে থাকা এত গল্প। কেউ বলেন এই গাছে দেবতার আশীর্বাদ ধন্য, কেউ বলেন বট গাছের নিচে বসে প্রার্থনা করলে মন শান্ত হয়। আবার লোক কথায় কোথাও কোথাও এই গাছকে ঘিরে রয়েছে রহস্য, অলৌকিক বিশ্বাস এবং তন্ত্র সাধনার নানান কাহিনী। কিন্তু প্রশ্ন হলো, বটগাছকে ঘিরে এত বিশ্বাস এবং জন্ম হলো কিভাবে? এই গাছের আসল উপকারিতা কি? প্রাচীন ভারতীয় ঐতিহ্যের বট গাছের স্থান এত গুরুত্বপূর্ণ কেন? আর জ্যোতিষ এবং লোকবিশ্বাসে বট গাছকে এত কেন বিশেষ বলে মনে করা হয়? আজকের এই ভিডিওতে আমরা জানবো বট গাছের সেই অজানা গল্প। আসলে বট গাছ কি? বট গাছ একটা অসত্য ডমুর জাতীয় গাছের একই বৃহৎ উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। বট গাছের সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হলো এর ঝুড়ি। গাছের ডাল থেকে যখন শিকড় নিচের দিকে নামতে থাকে তখন ধীরে ধীরে সেই শিকড় মাটিতে পৌঁছায়। এরপর শিকড় শক্ত হয়, নতুন কাণ্ডর মতো দাঁড়িয়ে যায়। ফলে একটি মাত্র বটগাছ সময়ের সঙ্গে সঙ্গে এমন বিশাল আকার ধারণ করতে পারে যে দূর থেকেও মনে হয় যেখানে যেন একটা গাছ নয়, পুরো একটা বন দাঁড়িয়ে আছে। এই কারণেই বটগাছকে শুধু একটি বৃক্ষই নয়, প্রকৃতির এক অসাধারণ স্থাপত্য বললেও ভুল হবে না। বটগাছের সঙ্গে মানুষের সম্পর্ক কত পুরনো? ভারতীয় সংস্কৃতি এবং বটগাছের সঙ্গে মানুষের সম্পর্ক বহু শতাব্দী পুরনো। গ্রামের পুরনো বহুতলা ছিল, কিন্তু এক সময় মানুষের মিলনস্থল এই বটতলাই ছিল। কেউ সেখানে বিশ্রাম নিতেন, কেউ পথে চলতে চলতে আবার গাছের ছয় বসতেন। কোথাও বটতলায় গ্রামের বৈঠক বসতো, আবার কোথাও সেই বট গাছের নিচেই বসতো ছোটোখাটো হাট ও সামাজিক অনুষ্ঠান। অর্থাৎ বটগাছ শুধু একটি গাছ ছিল না, এটি ছিল গ্রাম ও সামাজিক জীবনের একটা অংশ। কেন বটগাছ এত বড় হয়? বটগাছের প্রকৃতির মধ্যে রয়েছে বিস্তারের রহস্য। এর ডালপালা যতই বাড়ে ততই নতুন ঝুড়ি তৈরি হতে পারে এবং ঝুড়ি মাটিতে পৌঁছালে শক্ত হয়ে নতুন কাণ্ডের মতো দাঁড়ায়। এইভাবে গাছটি তার নিজের এক ধরনের প্রাকৃতিক স্তম্ভ তৈরি করতে পারে। ভাবুন তো, একটা গাছের ডাল নিজেই বারবার নিজের জন্য স্তম্ভ তৈরি করেছে। এই কারণে শত শত বছর ধরে বেড়ে ওঠা একই বট গাছ এক বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে। বট গাছের ছায়া এবং পরিবেশগত গুরুত্ব। বট গাছের বিশাল পাতার ছাউনি প্রচুর ছায়া তৈরি করে। গ্রাম অঞ্চলে গ্রামের লোক গরমের দিনে বটতলা ছাড়া পথিকেরা স্বাভাবিকভাবে বিশ্রামের জায়গা হয়ে ওঠে। শুধু মানুষই নয়, পাখি, বাদুড়, কাঠবিড়ালি এবং বিভিন্ন ছোট প্রাণীর কাছেও বটগাছ একটা গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। বটের ফল বিভিন্ন প্রাণীর এবং খাদ্য শৃঙ্খলার অংশ। বিশেষ করে ডুমুর জাতীয় গাছের ক্ষেত্রে ফলের সঙ্গে পাখি এবং অন্যান্য প্রাণীর সম্পর্ক প্রাকৃতিক একটা গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ পুরনো বট গাছের সঙ্গে শুধু একটা প্রাণীর নয়, একটি ছোট্ট বাস্তুতন্ত্রের সম্পর্ক তৈরি হতে পারে। বটগাছের সবচেয়ে বড় অজানা রহস্য তার শিকড়। বটগাছের শিকড় দেখলে মনে হয় যেন মাটির উপর থেকে অসংখ্য সাপের মতো শিকড় বেরিয়ে আছে, কিন্তু এগুলো আসলে গাছের ডাল থেকে নেমে আসা বায়বীয় শিকড়। সময়ের সঙ্গে এগুলো মাটিতে পৌঁছে শক্ত হয়ে যায়। এই শিকড়ের কারণে বট গাছ এত বিশাল এবং কাঠামো তৈরি করতে পারে, এবং এই বৈশিষ্ট্য বট গাছকে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় বৃক্ষের মধ্যে পরিণত করেছে।
আয়ুর্বেদ ব্যবহারে বট গাছ। এবারে আসা যাক বট গাছের ঐতিহ্যগত ব্যবহারের কথায়। ভারতীয় ঐতিহ্যগত চিকিৎসায় পদ্ধতিতে বট গাছের বিভিন্ন অংশ যেমন ছাল, পাতা, ফল, দুধের মতো সাদা ল্যাটেক্স নিয়ে বহু পুরনো লোকজ ব্যবহারের আয়ুর্বেদের বর্ণনা পাওয়া যায়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার, লোকজ ব্যবহার মানে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রমাণিত চিকিৎসা নয়। বট গাছের কোনো অংশ শরীরে ব্যবহার করার আগে বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। নিজে থেকে গাছের দুধ ও ছাল খাওয়া কিংবা ক্ষতস্থানে লাগানো নিরাপদ ধরে নেওয়াটা ঠিক নয়। বট গাছের ছাল নিয়ে প্রাচীন ধারণা। লোকজ চিকিৎসায় বটের ছালকে নানান কাজের ব্যবহার করার উল্লেখ পাওয়া যায়। কোথাও এর কথ্য ব্যবহারের কথা বলা হয়েছে, আবার কোথাও গাছের ছালকে বিশেষ করে ভেষজ উপাদান হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু আধুনিক চিকিৎসার দৃষ্টিতে এগুলো কার্যকারিতা মাত্র নিরাপত্তা নিয়ে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও এগুলো চিকিৎসার বিকল্প হিসাবে ব্যবহার করা উচিত নয়। তাই এই বিষয়টি আমরা ঐতিহ্যগত জ্ঞান হিসাবেই দেখব। বট গাছ প্রাচীন ধর্মীয় বিশ্বাস। আবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশ। ভারতীয় ধর্ম সংস্কৃতিতে ঐতিহ্যে বট গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেক স্থানে বট গাছকে পবিত্র বলে মনে করা হয়। বটের দীর্ঘ জীবন এবং বিশাল বিস্তার মানুষের মনকে এক ধরনের প্রতীকী ধারণা তৈরি করেছে। একটি গাছ নিজের জীবন শেষ না করে বরং নিজের ডাল থেকে আবার শিকড় তৈরি করেছে, আবার সেই শিকড় দিয়ে নতুন কাণ্ড, আবার সেই দৃশ্য থেকেই হয়তো মানুষের জন্ম নিয়েছিল। অমরত্ব চিরস্তত্বের প্রতীক হিসাবে বট গাছের ধারণা। বট গাছ অক্ষয়তার ধারণা। ভারতীয় সংস্কৃতিতে বট গাছ দীর্ঘ আয়ু এবং স্থায়িত্বের প্রতীক হিসাবে দেখা যায়। একটি পুরনো বট গাছকে নিচে দাঁড়ালে মনে হয় আমাদের কয়েক প্রজন্মের জীবন চলে গেলেও গাছটি এখনও দাঁড়িয়ে আছে। কারণ বট গাছকে ঘিরে তৈরি হয়েছে বহু ব্রত, পূজা এবং লোকাচার। বিশেষ নারীদের বিভিন্ন ঐতিহ্যবাহী ব্রত কথায় বট গাছের বিশেষ স্থান রয়েছে। বট সাবিত্রী বট গাছ। বট গাছের সঙ্গে যুক্ত সবচেয়ে পরিচিত ঐতিহ্যগুলোর সঙ্গে একটা হলো সাবিত্রী বট। সাবিত্রী এবং সত্যবানের পৌরাণিক কাহিনীর সঙ্গে এই বটের সম্পর্ক রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী সাবিত্রী তার স্বামী সত্যবানের জীবন রক্ষার জন্য যমের কাছ থেকে তার প্রাণ ফিরিয়ে আনেন। এই কাহিনীকে কেন্দ্র করে বট গাছকে দীর্ঘ আয়ু এবং দাম্পত্য স্থায়িত্বের প্রতীক হিসাবে দেখা হয়। অনেক নারী ঐতিহ্যগতভাবে বট গাছের চারপাশে সুতো বাঁধেন এবং স্বামীর দীর্ঘ আয়ুর কামনা করেন। এটি মূলত একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক বিশ্বাস। বট গাছ এবং জ্যোতিষের লোকবিশ্বাস। আবার আসি জ্যোতিষের কথায়। প্রাচীন লোকবিশ্বাস বিভিন্ন গাছকে বিভিন্ন গ্রহ এবং দেবতা শক্তির সঙ্গে প্রতীকিতভাবে যুক্ত করা হয়েছে। কিন্তু বট গাছ সেই বৃক্ষগুলির মধ্যে একটি। তবে মনে রাখবেন, আধুনিক বিজ্ঞানের সঙ্গে গ্রহর সম্পর্ক এবং গাছের মধ্যে ভাগ্য পরিবর্তনের দাবি প্রমাণিত নয়। এগুলি ভারতীয় জ্যোতিষ এবং লোকাচারের অংশ হিসাবে দেখা উচিত। কিছু লোকাচারের বট গাছের নিচে প্রার্থনা এবং প্রদীপ জ্বালানো বা নির্দিষ্ট দিনে পূজা করার রীতি রয়েছে। এর মূল উদ্দেশ্য অনেক সময় মানুষের মনে বিশ্বাস এবং ভক্তি এবং মানসিক শান্তি তৈরি করা। কিন্তু তন্ত্র সাধনায় বট গাছের রহস্য। বট গাছকে ঘিরে তান্ত্রিক এবং লোককথাও কম নেই। বিশেষ করে পুরনো নির্জন এবং বিশাল বট গাছকে কেন্দ্র করে গ্রাম বাংলার নানা গল্প প্রচলিত রয়েছে। কেউ বলেন রাতে বটতলায় সাধনা করতেন তান্ত্রিকরা, কেউ বলেন বট গাছের নিচে ধ্যান করলে মন একাগ্র হয়। আবার কোথাও শোনা যায় পুরনো বট গাছে বিশেষ করে শক্তির আধার। কিন্তু এগুলির অধিকাংশ লোকবিশ্বাস, আঞ্চলিক কাহিনী, তান্ত্রিক ঐতিহ্যের গল্প। এগুলো অলৌকিক দাবিকে বৈজ্ঞানিক সত্য হিসাবে গ্রহণ করার কোনো ভিত্তি নেই। কোনো নির্জন বট গাছকে ঘিরে এত রহস্য, এর খুব অসাধারণ কারণ আছে। বট গাছ সাধারণত অনেক বড় হয়। তার ঝুড়ি এবং ঘন পাতার কারণে দিনের আলো অনেক সময় নিচে পুরোপুরি পৌঁছায় না। সন্ধ্যার পর সেই জায়গায় আরও অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে যায়। তার সঙ্গে যদি থাকে পাখির ডাক, বাদুড়ের চলাফেরা এবং বাতাসের পাতার শব্দ, তাহলে মানুষের মনে হয় রহস্যময়
অনুভূতি তৈরি হওয়া খুব স্বাভাবিক। আর সেখান থেকেই প্রজন্মের পর প্রজন্ম জন্ম নিতে পারে নানান লোককথা। বটগাছ চিনবেন, বটগাছের নিচে বসলে মন শান্ত হয় কেন? এখানে কিন্তু অলৌকিক কিছু না থাকলেও একটা বাস্তব কারণ আছে। প্রকৃতির মধ্যে থাকা, গাছের ছায়ায় বসা, চারিপাশে শব্দ শোনা, কিছুক্ষণ সামাজিক ব্যস্ততা থেকে দূরে থাকা মানুষের মানসিক প্রশান্তির সাহায্য করতে পারে। তাই বহু পুরনো বটতলা শুধু ধর্মীয় স্থানই নয়, এটি একটি প্রাকৃতিক বিশ্রামস্থল হিসাবেও মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ছিল। বট গাছের বাতাস কি অন্য গাছের থেকে আলাদা? অনেকেই বলেন বট গাছের রাতের দিনে সবসময় অক্সিজেন দেয়। এখানে একটু সতর্ক হওয়া দরকার। গাছ সালোক সংশ্লেষের সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে, কিন্তু সবুজ উদ্ভিদের মতো বট গাছ শ্বাসক্রিয়া করে। তাই বট গাছ 24 ঘন্টা অক্সিজেন দেয়, এই ধরনের জনপ্রিয় দাবি বৈজ্ঞানিকভাবে সঠিকভাবে বলা যায় না। তবে একটি বট গাছ তার পাতার মধ্যে পরিবেশের কার্বন এবং জলচক্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাই ছায়া প্রদান করতে পারে। কিন্তু বট গাছের আরেকটি অজানা বিষয় হলো একটি গাছ অথচ অনেক কাণ্ড। আপনিও জানেন, আপনি যদি কোনো এক বিশাল পুরনো বট গাছকে দেখেন তাহলে হয়তো মনে হবে ওখানে অনেকগুলো গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সেগুলো অনেকটাই একই মূলের গাছের বিভিন্ন ঝুড়ি থেকে তৈরি হওয়া কাণ্ড। অর্থাৎ একটি বট গাছ সময়ের সঙ্গে নিজের চারিপাশে একটা বিশাল কাঠামো তৈরি করতে পারে। এটাই বট গাছের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি। বট গাছ গ্রাম বাংলা স্থিতি। এক সময় গ্রামের বটতলা ছিল মানুষের গল্পের জায়গা। বৃদ্ধরা বসতেন, পথিকরা বিশ্রাম নিতেন, ছোটখাটোরা খেলত। গ্রামের মানুষরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতেন। কখনো সেখানে পুজো হতো, আবার কখনো সেখানে মেলা বসতো, কখনো আবার সন্ধ্যায় লোকগান এবং গল্পের আসর বসত। এবং তাই বট গাছ আসলে শুধু প্রকৃতির অংশই নয়, এটি একটি বাংলা সামাজিক ঐতিহ্য এবং ইতিহাসের একটি নীরব সাক্ষী। একটি পুরনো বট গাছ যেন সময়ের সাক্ষী। ভাবুন, যে বট গাছটি আপনি দেখেছেন তার ছায়ায় হয়তো আপনার দাদার দাদা বসেছিলেন। হয়তো সেই গাছের নিচে দিয়ে এক সময় গরুর গাড়ি যেত। হয়তো স্বাধীনতার আগে সময়ের মানুষ সেই সময় গাছের নিচে বিশ্রাম নিয়েছেন। একটি বট গাছের বয়স যত বাড়ে তার সঙ্গে জড়িয়ে পড়ে তত বেশি মানুষের স্মৃতি। এই কারণে পুরনো বট গাছকে ধ্বংস করা মানে একটা গাছ কেটে ফেলাই নয়, একটি স্থানীয় এবং ইতিহাসের অংশ হারিয়ে যাওয়া হতে পারে। বট গাছ নিয়ে সবচেয়ে বড় শিক্ষা। বট গাছ আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তার ডাল থেকে শিকড় নামে, শিকড় আবার মাটিতে গিয়ে নতুন শক্তি তৈরি করে। অর্থাৎ নিজের অস্তিত্বকে ধরে রাখতে প্রকৃতি নিজেই নতুন পথ তৈরি করে। মানুষের জীবনও এই কথাটির একটা সুন্দর প্রতীকী অর্থ রয়েছে। কঠিন সময় এলো, নিজের শিকড়কে ভুলে গেলে চলবে না। শিকড় যতই শক্ত, গাছ ততই দৃঢ়। বট গাছ সংরক্ষণ কেন জরুরি? আজ অনেকেই পুরনো বট গাছ রাস্তার সম্প্রসারণ এবং নির্মাণ কাজ কিংবা নগর উন্নয়নের কারণে হারিয়ে যাচ্ছে। বট গাছ তৈরি হতে বহু বছর সময় লাগে। একটি পুরনো গাছ কেটে ফেলার পর তার জায়গায় নতুন চারা লাগানো এবং পুরনো পরিবেশ তৈরি হয় না। তাই সম্ভব হলে পুরনো বট গাছকে সংরক্ষণ করা উচিত। তার চারিপাশ পরিষ্কার রাখা উচিত। গাছের শিকড় অযথা আগুন দেওয়া এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা উচিত নয়। শেষ কথা, বট গাছের আসল রহস্য কোথায়? তাহলে কি বট গাছের মধ্যে সত্যিই কোনো অলৌকিক শক্তি আছে? বিজ্ঞানের কাছে তার কোনো প্রমাণ নেই, কিন্তু তার মানে এই নয় যে বট গাছের গুরুত্ব কম। কারণ এই গাছ প্রকৃতির একটি বিস্ময়, এই অসংখ্য প্রাণীর আশ্রয়, এটি মানুষের বিশ্রামের স্থান। একটি বট গাছ জন্মায় ছোট্ট একটি চারা গাছ হিসাবে, তারপর সময়ের সঙ্গে সঙ্গে নিজের ডাল থেকে শিকড় নামায় এবং শিকড় থেকে তৈরি করে নতুন কাণ্ড। আর একদিন সেই নিজেই হয়ে ওঠে এক জীবন্ত ইতিহাস। হয়তো তাই আমাদের পূর্বপুরুষরা বট গাছকে শুধু গাছ হিসাবেই দেখেনি, তারা দেখেছিলেন সময়ের প্রতীক, জীবনের প্রতীক এবং
অস্তিত্বের এক জীবন্ত রূপ। আপনার গ্রামের আশেপাশে যদি কোনো শতবর্ষী বট গাছ থাকে এবং তার গল্প আমাদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই অজানা গাছের গল্প জানতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রকৃতিকে জানুন এবং প্রাকৃতিককে ভালোবাসুন। ধন্যবাদ।